নমস্কার বন্ধুরা, 10,000-এরও বেশি শূন্য পদে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নতুন নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ডাব্লিউবিপি কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমরা রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে 5/3/2024 তারিখে নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেল। তো বন্ধুরা, এখানে 10,000-এরও বেশি শূন্য পদে সিম্পল মাধ্যমিক পাশে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ চলছে। বিস্তারিত আলোচনা করব এই অফিসিয়াল নোটিফিকেশনে কি কি দেওয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা ডাব্লিউবিপি কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে 10,255টি শূন্যপদ রয়েছে, যেখানে ছেলেদের জন্য আলাদাভাবে শূন্যপদ রয়েছে, মেয়েদের জন্য আলাদাভাবে শূন্যপদ রয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিস্তারিত এই অফিসিয়াল নোটিফিকেশনে যা যা রয়েছে এ টু জেড আলোচনা করব। তার আগে বন্ধুরা, চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নেম অফ দা পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ পিআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে 5/3/2024 তারিখে নোটিশ প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, এই নোটিশটি ডাউনলোড করে নিয়েছি আমরা, এখান থেকে দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ কাদের কতগুলি শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরির প্রার্থীদের কতগুলি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যদিও এখানে আমাদের নেম অফ দা পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল উভয়ের জন্যই কিন্তু শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে শূন্যপদ ভাগ করা রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছেলেদের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 7,228টি এবং মহিলাদের জন্য শূন্যপদ 3,027টি, টোটাল 10,255টি শূন্যপদ কিন্তু রয়েছে। বন্ধুরা, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের 7/3/2024 তারিখে, যেটি চলবে 5/4/2024 তারিখ পর্যন্ত, এবং শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। চলো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখে নিই যে এজ লিমিট কি বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বয়সের সময়সীমাতে বলা রয়েছে তুমি মিনিমাম 18 বছর থেকে তুমি আবেদন করতে পারবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 18 বছর থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার বয়সটি ধরা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী, এবং এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে তারা 5 বছরের, এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের বয়সের ছাড় কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা। ঠিক আছে, তো বন্ধুরা, তারপরে নিচের দিকে আসলে এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমরা দেখতে পাবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে সিম্পল মাধ্যমিক পাস। দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারছো। এখানে ল্যাঙ্গুয়েজে তোমরা একটু মনোযোগ সহকারে এটি বুঝে নাও। এখানে বলা হয়েছে যে তোমাকে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, তারপরে কিন্তু এখানে তুমি ডাব্লিউবিপি কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কিন্তু কিন্তু যারা হিল সাব ডিভিশনের বাসিন্দা, অর্থাৎ যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের বাসিন্দা, তাদের ক্ষেত্রে কিন্তু এটি অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তো বন্ধুরা, তারপরে নিচের দিকে তোমরা যদি আসো তাহলে এখান থেকে দেখতে পাবে যে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবছর, যার মধ্যে প্রথমে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট দেওয়া রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ব্যাপারে বলা রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো কি চেঞ্জ হয়েছে সেটি তোমাদেরকে আগে বলে দিই। তো এখানে চেঞ্জ প্রথমেই আমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা। ঠিক আছে, প্রথমেই কিন্তু আমাদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেথড অফ রিক্রুটমেন্টে বলা হয়েছে যে প্রথমেই কিন্তু আমাদের এখানে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, একবারই লিখিত পরীক্ষা নেওয়া হবে। এখানে কিন্তু 2 ধাপে লিখিত পরীক্ষা হচ্ছে না, প্রথমেই তোমাদের এক ধাপেই একটি লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং সেই লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকেই ডাকা হবে পিএমটি এর জন্য, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে তাদেরকে যারা লিখিত পরীক্ষাতে পাস করবে, এবং লিখিত পরীক্ষাতে পাস করার পরে যারা পিএমটি তে পাস করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য, অর্থাৎ পিইটি টেস্টের জন্য তাদেরকে ডাকা হবে। এবং যারা এখানে পিইটি টেস্ট পাস করে বেরিয়ে যাবে তাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হবে। তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে প্রথমে যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষাটি আমাদের টোটাল 85 নম্বরের হবে, 85 নম্বরের হবে, ওএমআর বেসে হবে এবং এমসিকিউ প্যাটার্নে হবে। দেখতেই পাচ্ছ এমসিকিউ প্যাটার্নে। ঠিক আছে, অর্থাৎ একটি কোশ্চেন দেওয়া থাকবে, নিচে 4টি অপশন দেওয়া থাকবে, সেটির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার সেটি তোমাদেরকে বলতে হবে। এরকম টোটাল 85টি কোশ্চেন করা হবে। প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমরা 1 নম্বর করে পেয়ে যাবে। এবং বন্ধুরা, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, কেউ যদি কোনো কোশ্চেন ভুল করো, একটি কোশ্চেন ভুল করার জন্য তোমাদের 1-4 নাম্বার কিন্তু কাটা হবে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। ঠিক আছে,
তো এখানে লিখিত পরীক্ষার সিলেবাসটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তার আগে বলে দিই, তোমাদের পরীক্ষাতে কোশ্চেন কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজে হবে, এক হচ্ছে বাংলাতে, এক হচ্ছে নেপালিতে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, যেখানে 25 নম্বর থাকছে আমাদের, 25 নম্বরের 25টি কোশ্চেন। ইংরাজি থেকে থাকবে 10 নম্বর, যেখানে ইংরাজি থেকে থাকবে 10টি কোশ্চেন। এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক থেকে আমাদের 25 নম্বর থাকবে, যেখানে 25টি কোশ্চেন থাকবে অঙ্ক থেকে। তারপরে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইজ থেকে 25 নম্বর থাকবে, 25টি কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে যারা পাস করবে তাদেরকে কিন্তু এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য ডাকা হবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দা বেসিক অফ মার্ক অবটেন ইন দা রিটেন এক্সামিনেশন। ঠিক আছে, রিটেন এক্সামিনেশন যারা পাস করবে তাদের মধ্যেই কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকা হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য। ঠিক আছে, এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যারা পাস করবে তাদেরকে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। এবং এখানে পিইটি পাস করতে পারলেই তোমাকে কিন্তু ডাইরেক্ট 15 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরে। এখানে যারা পাস করবে মেরিট লিস্টে যাদের নাম উপর দিকে থাকবে তারা কিন্তু সকলে কিন্তু এখানে চাকরি পাবে। ঠিক আছে, প্রচুর শূন্যপদ রয়েছে, 10,000-এরও বেশি শূন্যপদ। তো বন্ধুরা এখানে আর কি কি বলা রয়েছে চলো আরেক নজর উপর দিকে গিয়ে আমরা দেখে নিই এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে বলা রয়েছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, এখানে হাইট লাগছে 167 সেন্টিমিটার, দেখতে পাচ্ছ ওয়েট হচ্ছে 57 কেজি, দেখতে পাচ্ছ চেস্ট এখানে দেখতে পাচ্ছ না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে হচ্ছে 83 সেন্টিমিটার। ঠিক আছে, এবং গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল টাইপ যারা রয়েছে তাদের ক্ষেত্রে হাইট লাগছে 160 এবং ওয়েট লাগছে 53 কেজি। চেস্ট লাগবে না ফুলিয়ে 76 এবং ফুলিয়ে 81। তোমরা দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু এখানে ওয়াল ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছে লাগছে 160 হাইট এবং ওয়েট হচ্ছে 49, এবং যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং এখানে শিডিউল টাইপ যারা রয়েছে তাদের হাইট লাগছে 152 এবং ওয়েট লাগছে 45 কেজি। ঠিক আছে, এছাড়াও যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের এখানে দেখতে পাচ্ছ হাইট 163, এখানে দেখতে পাচ্ছ 52 হচ্ছে ওয়েট, এবং এখানে দেখতে পাচ্ছ গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, শিডিউল টাইপের ক্ষেত্রে 155 হাইট, 48 ওয়েট। ঠিক আছে, এবং চেস্ট তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রযোজ্য নয়, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টে কি বলা রয়েছে তোমরা এখান থেকে দেখেই নাও একবার। বলা হয়েছে মেল অর্থাৎ পুরুষদের জন্য 1600 মিটার রান হবে, তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার রান হবে, সেটি হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডে। 6 মিনিট 30 সেকেন্ডে তোমাকে 1600 মিটার রান কভার করতে হবে। ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে 800 মিটার রান কভার করতে হবে 4 মিনিটে, তোমরা দেখতে পাচ্ছ 4 মিনিটে 800 মিটার রান কভার করতে হবে। এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদেরকে 800 মিটার রান কভার করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান বা 35 ইয়ার এজ, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্ষেত্রে কি বলা রয়েছে এখানে কত মিটার রান হবে, দেখতে পাচ্ছ 800 মিটার রান হবে 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল যারা রয়েছে তাদের 800 মিটার রান হবে 4 মিনিট 30 সেকেন্ডে। তো বন্ধুরা এখানে তারপরে আমাদের নিচের দিকে যে জিনিস বলা রয়েছে সেটি হচ্ছে তোমার এখানে মেথড অফ অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন কিভাবে করবে, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে 7/3/2024 তারিখে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, যেটি চলবে 5/4/2024 তারিখ পর্যন্ত, প্রায় 1 মাস জুড়ে এখানে ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে ডাব্লিউবিপিআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদেরকে একমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য কিছু ফিস কাটা হবে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ জেনারেলদের ক্ষেত্রে 170 টাকা ফিস কাটা হবে, শিডিউল কাস্টের জন্য 20 টাকা এবং শিডিউল টাইপের জন্য 20 টাকা ফিস কাটতে হবে। ফিস তোমরা কিভাবে কাটতে পারবে, ফিস কাটার জন্য তোমরা ডেবিট কার্ড, এটিএম কার্ড কিংবা ইউপিআই, ফোন পে ইত্যাদির মাধ্যমে কিন্তু তোমরা এখানে ফিস কাটতে পারবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তাছাড়াও তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটি বলা রয়েছে। 1 কপি রিসেন্ট ফটো তোমাদের প্রয়োজন হবে, তোমরা দেখতে পাচ্ছ সেটি যেন 3 মাসের বেশি পুরাতন না হয়। মুখ ঢেকে রাখলে হবে না, ক্লিয়ার মুখের ছবি কিন্তু তোমাদেরকে তুলতে হবে, ভালো করে যেন লাইভ থাকে, কন্টেস্ট থাকে, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে বলা রয়েছে। ঠিক আছে, তাছাড়াও তুমি চশমা পরে কিন্তু করতে পারবে না, সেটি দেখতে পাচ্ছ এখানে, ছবি তুলতে পারবে না। তাছাড়া বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে, 5 থেকে 20 কেবির মধ্যে একটি সিগনেচারও তোমাদেরকে কিন্তু আপলোড
করতে হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে এই সকল ডকুমেন্টস গুলি দিয়ে। যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সবার আগে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিল আপ কিভাবে করবে। তো বন্ধুরা আরো একটি ফ্যাসিলিটি এখানে তোমাদের রয়েছে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে যদি কারো কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা এডিটিং উইন্ডো কিন্তু পেয়ে যাবে, ফর্ম এডিট করার ডেট পেয়ে যাবে টোটাল 7 দিন, দেখতে পাচ্ছ সেটি হচ্ছে 8/4/2024 তারিখ থেকে 14/4/2024 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম এডিট করার অপশন পেয়ে যাচ্ছ। ফর্ম ফিল আপ আমাদের শেষ হচ্ছে 5/4/2024 তারিখ, তার 3 দিন পরেই তোমরা 8/4/2024 তারিখ থেকে 14/4/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম এডিটের অপশন পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে তোমাদের ফর্মটি এডিট করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই এখানে সব করলে তাড়াতাড়ি আবেদন করে নেবে, কারণ লাস্টের দিকে কিন্তু আমাদের সার্ভার অনেক স্লো হয়ে যায়, যে কারণে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো না। তো আমাদের 7/3/2024 তারিখে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ।